2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নিমদহ অঞ্চলের ছাতনীতে ভারতীয় জনতা তপশিলি মোর্চার উদ্যোগে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সঞ্জয় নির্মল, সুজিত বিশ্বাস, বিজন মণ্ডল, গৌর মল্লিক, অতুল চন্দ্র দাস এবং প্রাণকৃষ্ণ দেবনাথ সহ জেলা কমিটির সদস্যরা, মণ্ডল সভাপতি ও প্রায় 500 জন তপশিলি কর্মী। সম্মেলন শুরুর আগে দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং ভারত মাতা সহ বিভিন্ন মনীষীদের ছবিতে মাল্যদান করেন নেতৃত্বরা। কর্মীদের জন্য খাবারের ব্যবস্থাও করেন স্থানীয় তপশিলি মোর্চার কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে পূর্বস্থলী উত্তরের প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি তারা বর্তমান রাজ্য সরকার, যার নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেন এবং পরিবর্তনের ডাক দেন। তাদের বক্তব্য অনুযায়ী দেশের তপশিলি সম্প্রদায়ের উন্নয়নে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে বলেও দাবি করেন। दीदी को पता लगे और वहां केंद्र में मोदी जी आपकी जय जयकार सुने, करोगे ना? ठीक है, ठीक है। भारत माता की वंदे, भारतीय जनता पार्टी जिंदाबाद, बाबा साहब अम्बेडकर अमर रहे, अमर रहे, अमर रहे, वंदे। তাকে আমরা পেয়েছি আমাদের এই বিধানসভায়, এই যার জন্য আমরা অবশ্যই তফসিলি মোর্চার সভাপতি মাননীয় সুজিত বিশ্বাস মহাশয় উপস্থিত রয়েছেন, এই জেলার যিনি সভাপতি তফসিলি মোর্চার গৌর মল্লিক, এবং আমাদের রাজ্য কমিটির সদস্য রয়েছেন দেবকুমার বিশ্বাস। একটু আগে আমার অতুলদা যে আবেগ ঘন বক্তৃতা দিলেন, অতুলদাকে আর পরিচয় আমি করাচ্ছি না, তার কারণ সেটা মায়ের কাছে মাসির বাড়ির গল্প বলা হবে। তার কারণ অতুলদাকে আমি অনেক আগের থেকে চিনি, যে লড়াকু নেতৃত্ব, যে বলিষ্ঠ নেতৃত্ব ওনার মধ্যে রয়েছে। আমাদের এই পূর্বস্থলী উত্তর তথা কাটোয়া সাংগঠনিক জেলা একান্তভাবে অনুরোধ করব, আপনি আপনার বুথের নেতা, আপনি আপনার বুথে এবারের নির্বাচনে প্রত্যেকটি বুথে যারা যেখান থেকে এসছেন, আপনারা এক একটা পদ্ম আপনারা ওখানে ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন। কেন উপস্থিত থাকবেন? এই যে তৃণমূলের যে হারমাদ বাহিনী রয়েছে, তাদেরকে দমন করার জন্য আমাদের কেন্দ্র বাহিনী রয়েছে, নির্বাচন এজেন্ট আমাদের যেভাবে কাজ করছেন, আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই। আর আমাদের মণ্ডল সভাপতি সম্মানীয় সুজিত হালদার মহাশয় রয়েছেন, প্রত্যেকটি বুথে গাড়ি নিয়ে ঘুরবেন। কোনো কার্যকর্তার যদি কোনো প্রবলেম হয়, আমি এসসি মোর্চার সহসভাপতি হিসেবে আমি আপনাদের পাশে সর্বদাই জন্য থাকব। আপনারা জানেন, পার্টি আমাকে যখন যেই দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব পালন করেছি। 2013 সাল থেকে বুথ সভাপতি, 9 বছর বুথ সভাপতি থাকার পর আমরা 18 যে নির্বাচনে পশ্চিমবঙ্গে রেখেছিলাম, প্রত্যেকটা বুথ দখল করে নিয়েছিলেন। আমরা সংঘবদ্ধ ছিলাম বলে আমাদের এই 71 নম্বর তখন বুথ ছিলেন জামালপুরে, সেই বুথে কিন্তু বুথ দখল করতে পারেনি। আমরা গণনা কেন্দ্রে গেছি, আমাদের প্রার্থীকে পিস্তল দেখিয়ে কিন্তু ভয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, প্রার্থী আমাদের চলে এসেছিলেন। কিন্তু আপনাদের সামনে সত্যি কথা দিচ্ছি, আপনারা জানেন, যখন প্রার্থী বাড়িতে চলে এসে তার বাবা মায়ের হাতে তুলে দিয়েছি, আমাদের জামালপুরের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা সকলকে নিয়ে রাস্তার সামনে বসে পড়েছি। প্রশাসন আসুক আর যেই আসুক, তৃণমূলের কোন নেতাকে গ্রামে ঢুকতে দেবো না। 12:15টার সময় আমাদের সার্টিফিকেট পেয়েছি বাড়িতে বসে, বিডিও সাহেব গিয়ে দিয়ে এসেছিলেন। আর আপনারা জানেন 2021 সালের পরে আমাদের পশ্চিমবঙ্গের কিরকম পরিস্থিতি হয়েছিলেন। আমাদের আশাতীত লোক হয়েছে, আমরা যা ভেবেছিলাম তার থেকে বেশি লোক হয়েছে। এবং আমরা জানি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা শক্তিশালী কার্যকর্তার ধৈর্য এবং বিশ্বাস আজকের এই সভায় সেটা প্রমাণ করলো যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ধৈর্য আছে এবং বিশ্বাস আছে উচ্চ নেতৃত্বের উপরে, সেটা আমরা এখানে প্রমাণ পেলাম। রাজ্য নেতৃত্বের পাশাপাশি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব
হ্যাঁ, আমাদের কেন্দ্রের মাননীয় তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক সর্বভারতীয় সঞ্জয় নির্মলজি, এবং উনি আগামী আমাদের তপশিলি মোর্চার পথপ্রদর্শক সারা ভারতবর্ষের। সুজিত বিশ্বাস। আমি ভারতীয় জনতা পার্টির তপশিলি মোর্চার পশ্চিমবঙ্গের সভাপতি।